হে আমার মা, ওরে আমার বোন ও আমার খালা, আপনি যদি মনে করেন আমার স্বামী জান্নাতি, আমার স্বামীর মতো পরেশগার লোক নাই, আমার স্বামী হলো বড় পরেশগার দিনদার। আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, হারাম খায় না, সুদ খেলে না, সুদ খায় না, জুয়া খেলে না, লুচ্চা নয়। তাহলে আমার স্বামী যখন জান্নাতে যাবে, তাহলে আমিও স্বামীর সঙ্গে জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে হবে না। কেন হবে না? দুইজন নবীর বিবি, তারা নবীর মতো স্বামী পেল। নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। হে বিশ্বের মহিলা, তোমরা খেয়াল করে দেখো, ওই দুটি নবীর নাম, একটা নবী হলো নূহ আলাইহিস সালাম, আর একটা নবী হলো লূত আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের বিবি আর লূত আলাইহিস সালামের বিবি, এরা দুজন চিরদিন জাহান্নামে থাকবে। আল্লাহ বলছেন তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, আমি তাদেরকে ভালো আবেদ দিয়েছিলাম, আমার ভালো চরিত্রবান গোলাম দিয়েছিলাম। মানুষের ভিতরে দামি মানুষ হলো নবীর, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিলাম। নবীদের বিছানায় হুটপাট কেউ উঠতে পারবে না, তাদের এমন পাওয়ার ছিল। রাসূল নবীদের বিছানায় উঠবে, নবীর সাথে বিছানায় শুবে, নবীর লেপের ভিতরে শুবে, নবীর কম্বলের ভিতরে শুবে, নবীর বালিশে মাথা দিয়ে শুবে। এত দূর পর্যন্ত আমি আল্লাহ সম্মান দিলাম। কিন্তু ওই দুই মহিলা, তারা রাসূল নবীকে মেনে নিতে পারল না। তারা সমকামীদের সঙ্গে গোপনে গোপনে আতাত রাখত আর নবীকে পেরেশান করত। এর জন্যে নবীর বিবি হওয়া সত্ত্বেও ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, ওই দুটি মেয়ে চিরদিন জাহান্নামে চলে যাবে। দেখেন পানি যেমন কা সেরকম আছে। আপনারা ভাবছেন পিয়াস লাগছে না, ভাই পিয়াস লাগেনি, আমার জিভটা আটকে যেছে, সুগারের চাপে জিভটা শুকিয়ে যেছে, পানি দিয়ে স্লিপ করছি। তো এই বছর যতগুলো প্রোগ্রাম করেছি 1.5 ঘন্টা, আর এই ঈদের পর থেকে যেগুলো করেছি সব 1 ঘন্টা। তো কালকে নমুনিয়াতে ছিলাম, ওরা ছাড়েনি, 1.5 ঘন্টা করেছি, আজও 1.5 ঘন্টা করবো ইনশাআল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের বিবি চলে গেল জাহান্নাম। কি কঠিন ভাই আমার আল্লাহর ফায়সালা। তা স্বামী ভালো, এর জন্যে যে স্ত্রী জান্নাত যাবে তা যাবে না, নিজে আমল করতে হবে। আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে বলেছিলেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আচ্ছা, স্বামীটা খারাপ, বিবিটা ভালো। আমার এখানে কোনো খালা, আমার কোনো বোন যদি মনে করে আমার স্বামীটা হলো লুচ্চা, স্বামীটা হলো সুদারু, স্বামীটা হলো বেঈমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের কোনো কথা মানে না, তাহলে মনে হয় এই বেঈমানের জন্যে আল্লাহ আমাকে জাহান্নাম দেবে। আল্লাহ বলছে না না না, আমার এত বেইনসাফ নয়। শুনে নাও, সারা পৃথিবীর যত জালেমাত পর্যন্ত এসেছে, ফেরাউনকে কেউ টপাতে পারবে না।
এরকম বড় জালেম কোরআন জালেম ঘোষণা করেছে। এইরকম বড় বদমাশ সারাদিন জুলুম করত, আল্লাহ দাবি করত, সারা রাত আল্লাহর কাছে কাঁদত, সে আল্লাহকে বিশ্বাসও করত। এইরকম জালেমের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। ফিরআউনের যে বিবি যার নাম আসিয়া, চিরদিন সে জান্নাতে থাকবে। কেন? ফিরআউন দাবি করল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ, উঁচু পর্যায়ের আলা, আমি আল্লাহ। আল্লাহ তোমাদের, তোমরা আমাকে আল্লাহ বলো। সবাই আল্লাহ বলেছে, গাঁওয়ালা আল্লাহ বলেছে, এলাকাওয়ালা আল্লাহ বলেছে, গাঁওয়ালা আল্লাহ বলেছে, পরিবার আল্লাহ বলেছে, বলেনি শুধু কিছু মুমিন মুসলমান। সেই সাথে নিজের বিবি বিছানার লোকটা ওকে আল্লাহ বলছে না। ফিরআউনের রাগ বেড়ে গেল, ফিরআউনের জিদ বেড়ে গেল। হায় রে, বিশ্ববাসী আল্লাহ বলবে, তুই আল্লাহ বলবি না। শারীরিক মানসিক অত্যাচার শুরু হলো আসিয়ার ওপরে। এমন অত্যাচার শুরু হলো যে অত্যাচার নির্মম অত্যাচার। আমি যখন পড়ি, আমার ওস্তাদ বলেছে 2 হাত পায়ে বেঁধে দিয়ে কাঁচের ওপরে শুইয়ে দেওয়া হয়েছে। কয়েকটা সৈন্যকে দিয়ে একটা বিরাট বড় পাথরকে আসিয়ার কাছে তুলে ধরে আছে। ফিরআউন বলছে, দেখ তোর মত কত কঠিন, এখনো আমাকে আল্লাহ বলেলে তুই বেঁচে যাবি। ফিরআউন তখন যে কথা বলল, আসিয়া মুখ খুলে দিল, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। হে আল্লাহ, আমি আসিয়া বলছি, মাবুদ তোমার জান্নাতে আমার ঘরটা বানাও, আমাকে নাজাত দাও ফিরআউন থেকে, আমাকে নাজাত দাও ওর বদ আমল থেকে। আর বদ ফ্যামিলিতে আমি বউ হয়ে গেছি, এখান থেকে আমাকে নাজাত দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কুদরতি ক্ষমতায় আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়ে বলছে, আসিয়া রে, তুই আমার গোলাম, তোর জন্য আমার জান্নাতের দরজা খোলা আছে। এই পাথরটা বুকে ছেড়ে দিল। আসিয়া চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে চলে গেল। অতএব শুনলেন, ফিরআউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ বলেছেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আপনার স্বামী যদি মাতাল হয়, জুয়ারি হয়, আপনার স্বামী যদি সুদখোর হয়, লুচ্চা হয়, হারামখোর হয়, বেঈমান হয়, তাতে আপনার কোনো যায় আসে না। আমাকে আপনাকে অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, যার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, স্বামীর জন্য জাহান্নামে দেবে না। ফিরআউনের জন্য আসিয়াকে আল্লাহ জাহান্নামে দেননি। ভাই, মাঝে একবার দোয়া চাইছি, আমার জন্য দোয়া করেন। শারীরিক খুব অসুস্থ হয়ে আছি, রোগে যেন না মরি, শহীদ যেন হয়। দিন এসেছে জিহাদের, খুশি লাগছে খুব। দিন এসে গেছে জিহাদের, খুশি লাগছে। ইনশাআল্লাহ বিজয়ী আমাদের হবেই হবে। তো একটু পরে বলছি 3 নম্বর ক্যাটালগটা, যে আমার যুবতী বেটিরা আছে। বেটিরে, ছোট্ট একটা উদাহরণ দিই। একটা মেয়ে সারা জীবনে তার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি, অথচ সে মা হয়েছে। স্বামী নাই, মা হয়েছে। কত ইজ্জতওয়ালা মেয়ে। ওর নামে কোরআনে একটা গোটা সূরা আছে, মেয়েটার নাম মারিয়াম। ইমরান নবীর বেটি মারিয়াম, মেয়েটা কত দামি।
আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাহ নিজে বলেছেন সে তার শরমগায়ের হিফাজত করেছে। আল্লাহু আকবার। মেয়েটা কত দামি। আমার যুবতী বেটিদেরকে বলবো, মারিয়ামকে দিয়ে তোমাদের বিচার হবে। ও মারিয়াম নাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সমস্ত যুবতী মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে যাদের বিয়ে হয়নি, আল্লাহ ওদেরকে বলছে তোরা একবার মারিয়ামের দিকে দেখ। মারিয়াম কত সতী মেয়ে, যাকে কোনো পুরুষ হাত দিল না। আল্লাহ মারিয়ামকে কত সম্মানী দিয়েছেন। মারিয়ামের বিছানাতে নয়, বেডরুমে নয়, রেস্টরুমে নয়, ডাইনিংয়ে নয়, গোসলখানাতে জিবরাইলের মতো রহমতের ফেরেশতা অপেক্ষা করছে। মারিয়াম গোসলখানায় ঢুকেছে, শরীরে পরিপূর্ণ কাপড় নাই, আদো আদো কাপড় আছে। এরই ভিতরে মারিয়াম একটা যুবক ছেলেকে দেখতে পেয়েছে। আল্লাহকে বলছে, হে আল্লাহ, এই যুবক, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না। তখন সে বলছে, আমাকে যুবক বলো না, আমি হলাম ফেরেশতা জিবরাইল। আমাদের কোনো সেক্স নাই, সেকশনও নাই, নারী পুরুষ বলে কোনো ভাগ নাই। আমরা হলাম ফেরেশতা, আমাদের সেক্সের মিজাজ নাই। আমি তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি রে মারিয়াম, তুমি একটা সুসন্তানের মা হবে। মারিয়াম বললে, আল্লাহ, পৃথিবীর কোনো পুরুষ আমাকে দেখল না, পৃথিবীর কোনো পুরুষ আমার গায়ে হাত দিল না, আমি আবার সন্তানের মা হব। আমার মা এমন করে হবে যেই হোক। আল্লাহ বললেন উত্তরে, মারিয়াম তুমি যাও, ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আর জিবরাইল ছুর ফুঁকে দিলেন, গায়ে ফুঁক দিয়ে দিলেন, আর পেটে বাচ্চা চলে আসলো। জিবরাইল বললেন, মারিয়াম যাও, তুমি গাছের নিচে থাকো। শুকনো গাছ, মৌসুম নয়, খেজুরের গাছের ডাল ধরে নাড়বে, ওখান থেকে খেজুর পড়বে, খেজুর আর তুমি পানি খাবে। যখন তোমার বাচ্চা হয়ে যাবে, মারিয়াম তুমি নিজেকে রোজা রেখে নেবে, মুখ বন্ধ করে নেবে, কথা বলবে না, ইতিকাফের লোকের মতো। বাকিটা আমি আল্লাহ দেখে নেব। তোমার ইজ্জত কমে যায় না বেড়ে যায়। মারিয়াম গ্রামের ভিতর দিয়ে আসছে কোলে বাচ্চা নিয়ে, লোক মুখে কাপড় দিয়ে বলছে, ছি ছি মারিয়াম, এই মেয়ে, এই ছেলেটার বাপকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিলেন। শিশু ঈসা কথা বলছে, হে আমার সমাজ, আমার মাকে কেউ দোষী করবে না, আমি আল্লাহ আর নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি আল্লাহর নবী, নবী ঈসা তোমাদের কাছে এসেছি। ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মা বেটাকে আল্লাহর কিতাব দিলেন এবং দুজনকে সত্যতাবাদী প্রমাণ করলেন। আল্লাহ দুজনকে দিয়ে সম্মানে ভূষিত করলেন। আজও মারিয়ামের সম্মান আমাদের দিলে আছে। তিনি সতী সাধ্বী, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা। কাগজের পাতাতে ভাত খেয়েছেন কোনোদিন? উত্তর দেয় না। কাগজের পাতে ভাত খেয়েছেন কোনোদিন? আরে এখন যেগুলো ভাত খোয়াইছে ভোজে, সেগুলো তো কাগজেরই পাত। হ্যাঁ, কাগজের পাতে ভাত খেয়েছেন কোনোদিন? হ্যাঁ বলেন। ওই যে ভাত খায় নাই, যে পালাইছে, ও বলছে আমি খাই নাই, আমি ঘর যাব।
না না, যাক যাক, অত রাত জাগে নাকি? কাগজের পাতে ভাত খেয়েছেন। কড়ির থালা দেখেছেন? চীনামাটি থালা, অনেক সুন্দর ফুলওয়ালা, দেখেছেন? প্লেন। ওতে খেয়েছেন কোনো দিন? তা মানুষ খাওয়ার আগে কাগজের থালাটাকে সামনে টানে আদর করে, কড়ির থালাকেও সামনে টানে আদর করে, নিজেও কাছিয়ে যায়, দুজনার সম্মান সমান। খাওয়া যখন শেষ হয় কাগজের থালাটা কোথা থাকে? হ্যাঁ, নর্দমায়। আর কড়ির থালাটাকে সাবান দিয়ে সার দিয়ে ধুয়ে শোকেসে, ওকে দেখলেও আনন্দ। এটা উদাহরণ দিলাম স্ত্রী আর প্রেমিকা। খাওয়ার আগে দুজন কি আদর করে? প্রেমিকা হলো কাগজের থালা চেটে নিবে, ছুঁড়ে ফেলে দিবে। তখন প্রেমিকের বাড়িতে গিয়ে ধন্না দিবে, 2 বছর সহবাস করছে, বিয়ে করছে না। আর কড়ির থালা হলো স্ত্রী, কাছে নিবে, বুকে টানবে, ব্যবহার করবে, আবার গোসল পানি করে কাছেই থাকবে, ঘুরবে, হাসবে, আনন্দ করবে। আমার বেটিদেরকে বলবো, মা, কড়ির থালা হও, স্ত্রী হও, প্রেমিকা হও না। লুটে নিবে, ছুঁড়ে ফেলে দিবে, তোমার স্বাদ লুটে নিবে, ছুঁড়ে ফেলে দিবে। তো মেয়েদের 3টি ক্যাটালগ বর্ণনা করলাম। আজকে আমার টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো। আল্লাহ আদম আর হাওয়াকে দিয়ে পৃথিবীটাকে আবাদ করেছেন। পৃথিবীর প্রথম আত্মীয় সিরিয়াল নম্বর 1, তার উপরে কোনো আত্মীয় ছিল না, সেটা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীকে দিয়ে দুনিয়াটা আল্লাহ আবাদ করেছেন। আর স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে। স্বামীর উগ্রতাকে স্ত্রী ঠান্ডা করে আনন্দ দেয়। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। বর্তমান শাশুড়িরা বউকে জ্বলায়। বউকে যদি মনে করে এটা আমার বাড়ির জমি, আদর করে তার কাছ থেকে সুসন্তান পাবে, বউ শাশুড়ির কাছে চিরদিনের মতো মায়ের ব্যবহার করবে। এই হলো কথা। সেই মেয়েদের 3টে ক্যাটালগ। কারো স্বামী খারাপ, কারো স্বামী ভালো। খারাপ হোক ভালো হোক, নিজের আমলে জান্নাতে যেতে হবে। স্বামীর ওপরে ডিপেন্ডার হলে হবে না, ভরসা করলে হবে না। আর যুবতীদেরকে আল্লাহ বললেন, মারিয়ামের মতো হয়ে যাও, নিজের শরমগায়ের হিফাজত করো। মারিয়ামকে দিয়ে তার পেটে আমি নবী নিলাম। তুমি যদি আজ শরমগা হিফাজত করো তো তোমার পেটে সুসন্তান হবে। এটা আজকের টোটাল বক্তব্য শেষ।